দুনিয়ার লাইনে হোক অথবা দ্বীনের লাইনে হোক, যত অবস্থা সৃষ্টি হয় এই সব অবস্থা সৃষ্টিকর্তা। মানুষের দুনিয়াতে যত চাহিদা আছে এবং সমস্ত মখলুকের যত চাহিদা আছে, এই সমস্ত চাহিদা গুলা পূরণ করনেওয়ালা একমাত্র আল্লাহ, রুজি দেনেওয়ালা আল্লাহ। সকলকে রুজি দেন আল্লাহ এবং অত্যন্ত শক্তিশালী। রুজি দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী। রুজি মানে কি? আমার যা প্রয়োজন, আমার কাপড়ের প্রয়োজন, আমার খাওয়ার প্রয়োজন, আমার ঘর বাড়ির প্রয়োজন, যত রকম প্রয়োজন আমার আছে, একটা জুতারও প্রয়োজন, কি বলে আল্লাহ তাআলা এই সব প্রয়োজন যেগুলি আমাদের, এটাকে রুজি বলে, রিজিক বলে। এই রিজিক দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মধ্যে অত্যন্ত ক্ষমতাশালী। মানুষের রুজি দিবার জন্য আল্লাহ তাআলা মানুষকে মানুষের জন্য বাধ্য করে রাখে। জমিন আসমানকে মানুষের রুজি দিবার জন্য বাধ্য করে রাখে। সব মখলুককে আল্লাহ তাআলা মানুষের রুজির জন্য বাধ্য করে দিচ্ছে। মেঘ থেকে বৃষ্টি হইব, জমিন থেকে বাইর হইব, জমিনকে বাধ্য করছে, জমিনকে হুকুম দিছে তোর ভিতরে আমি যা রাখছি বের কর। তো আল্লাহ তাআলা জমিনের ভিতর থেকে আল্লাহর হুকুমে সব বাইর হয়। আসমান থেকে বৃষ্টিও আল্লাহর হুকুমেই হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই হেদায়েতকে বুঝাইছে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ চিন্তা করুক তার খানার মধ্যে। খানা করতে গিয়ে আসে, চাইলে সে হেদায়েত পাইতে পারে। মানুষ চিন্তা করুক তার সৃষ্টি সম্পর্কে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কিসের থেকে সৃষ্টি হয়েছে। যে মানুষ সৃষ্টির আগে এই মানুষটা জমিন আসমানে ছড়ায় ছিটায় ছিল, বাতাসের মধ্যে ছিল, সূর্যের আলোর মধ্যে ছিল, পানির মধ্যে ছিল, মাটির মধ্যে ছিল, সব জায়গায় ছড়ায় ছিটায় ছিল। আল্লাহ তাআলা সবগুলোকে খাদ্যের মধ্যে জমা করছে। কিসের মধ্যে জমা করছে? এই খাদ্য খাইছে মানুষ, ভিতরে আল্লাহ তাআলা বীর্য আকারে ওইটার মধ্যে তৈরি করছে, জমা করছে। এরপরে মাতৃ গর্ভে পৌঁছেছে, সেখানে আল্লাহ তাআলা এই পানির কাতরাকে, পানির ফোঁটাকে লালন পালন করছেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তুমি একটা পানির ফোঁটা ছিল, এটাকে রক্তের পিণ্ড বানাইছি, গোস্তের টুকরা বানাইছি, তার মধ্যে হাড্ডি মজ্জা বানাইছি, তারপরে তার উপর দিয়া একটা গোস্তের আবরণ চড়াই দিয়া মানুষের আকৃতি আমি সৃষ্টি করি। কোন মায়ের সৃষ্টি করে নাই, কোন বাপের সৃষ্টি করে নাই। কোন মা বাপ তাদের ছেলে মেয়েকে সৃষ্টি করে নাই। কালো হইব না ভালো হইব, বুদ্ধিমান হইব না বোকা হইব, মা বাপ কিছুই জানে না। মেয়ে হইব না ছেলে হইব এটাও জানে না। তো মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন মাতৃ গর্ভে তিন অন্ধকারের মধ্যে, ধাপে ধাপে। পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, এটা থেকে হাড্ডি, তারপরে
আকৃতি, তারপরে তার মধ্যে রূহ ঢালেন, জান ঢালেন। তুমি মহতারাম দোষটা বুঝবো, আল্লাহ তাআলা বলেন আমি 3 অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করছি, ছোট্ট সংকীর্ণ জায়গার মধ্যে সৃষ্টি করছি। মানুষ কিছু বানাইতে হইলে বড় জায়গায় বানায়, কোন জায়গায় বানায়? মানুষ কিছু বানাইতে হইলে আলোর মধ্যে পারে, অন্ধকারের মধ্যে কিছুই করতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি 1 অন্ধকার না 3 অন্ধকারের ভিতরে সৃষ্টি করছি তোমার। চোখ, কান, নাক, মাথার ভিতরে মগজ, মগজের ভিতরে এত রগ আর রেশা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এক ডাক্তার সাহেব কয় যে মাথার ভিতরে এত রগ আছে, এগুলির যদি খুইলা লম্বা করা হয় তাহলে এই পৃথিবীটাকে বেল দেওয়া যায়। সবে মাথার ভিতরে, মগজের ভিতরে, শরীরের যেখানে যা কিছু যেটা দরকার সেখানে সেটাকে প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। একদিন দেখি এক হোটেলের মধ্যে, হোটেলের বয় আছে না, ছোট ছোট বাচ্চা খানা পিনা খাওয়ায়, একটা আরেকটারে কয় এই আল্লাহ তাআলা এই বুড়া আঙ্গুল কেন বানাইছে তুই বুঝতে পারো? ওইটা বুঝতে পারে না, যে এই বুড়া আঙ্গুলটা বানাইছে এই যে গেলার দরজ, রেড দরজ, বুড়া আঙ্গুল না হলে ধরবি কেমনে? ওই বাচ্চা ছেলে তার বুঝ মতন কইছে। এরকম প্রত্যেকটা জরুরত প্রয়োজনীয় জিনিস আল্লাহ তাআলা মানুষের মধ্যে সৃষ্টি করছেন। কোথায় ছিল মানুষ? সারা জমিন আসমানে ছড়াইছে। তোমার ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলেন ফালিয়ানজুর ইনসানু ইলা তাআমি। মানুষ তার খানা পিনার মধ্যে চিন্তা করুক কোথা থেকে আসুক। আন্না সাবাবনাল মা সাব্বা, কোথা থেকে পানি এনে আমি জমিনে বর্ষণ করলাম। মাথার উপর দিয়ে আনছে, নিচে দিয়ে আমরা তো ঘর বাড়ি সব ভেসে যেত, উপর দিয়ে আনছে। মন মন পানি উপর দিয়ে আইছে, বাতাসে ভেসে বাসায় বাসায় আনছে, ফেরেশতায় চালায় আনছে, যেখানে ইচ্ছা সেখানে বর্ষাইছেন আল্লাহ তাআলা। মেঘ তো আছে, এটা থেকে 1 ফোঁটা পানি নামাইবার ক্ষমতা মানুষের নাই। চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, মহাশূন্যে দৌড়াইতেছে, আরে মেঘ থেকে 1 ফোঁটা পানি খাওয়া পারবেন আল্লাহ তাআলার হাতে। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, জমিনের ভিতরে একটা দানা কৃষক দানা ছিটাই দিতে পারে, কিন্তু একটা দানা ফাটাইয়া চারা বাইর করা কৃষকের ক্ষমতার বাইরে। ওই ছাড়া কে বাইর করবে? কারণ কৃষক তো হলো ওই বীজটাকে মাটি দিয়া ঢাইকা অন্ধকারের মধ্যে ফেলাই দিচ্ছে, মাটির নিচে ফেলাই দিচ্ছে, মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে। মাটির নিচে চাপা পড়া এই বীজ কোনটা নষ্ট হইতেছে, কোনটা থেকে চারা অঙ্কুরিত হইতেছে কৃষক জানে না, কে জানে? আল্লাহ।